রাধে রাধে। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার ভালোবাসা। তো প্রসাদ মাখতে মাখতে একটা ঠাকুরের কথা মনে পড়ল। তো একখানে ভাগবত পাঠের কথা হয়েছিল। তো ভাগবত পাঠ করার যাওয়ার কথা। তো ঠিক আছে, ভাগবত পাঠ করতে যাব। তারপর সাধারণ একজন মানুষ আসছে, হাফ প্যান্ট পরে সাধারণ মানুষ আসছে, এসে বলছে, আপনি নাকি পাঠ করবেন? বলছে, হ্যাঁ আমি পাঠ করব, তো আসুন আমার সঙ্গে আসুন। তারপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর পাঠের মধ্যে আসে, বলছে যে আপনি আমাদের ঘরে আপনি যাবেন, পাঠে যাবেন, পাঠ শেষ হওয়ার পর আমাদের বাড়িতে যাবেন। বলছে ঠিক আছে যাব। আর কিছু সেবা করবেন আপনি? বলছে ঠিক আছে ঠিক আছে। তো আমার যেখানে নাকি নিতে আসছেন, উনি আমারে পাঠ করাচ্ছেন, তো যেতেই হবে। তো পাঠ শেষ হওয়ার পর ওনাদের বাড়িতে যখন যাওয়া হলো, তো দেখেছে যে না আরসিসি। তো বলছে, কি এটা কি তোমার বাড়ি? বলে, না না আমার বাড়ি না, আমি তো ভাড়া থাকি, উপরে ভাড়া থাকি আমি। বলছে, ও আচ্ছা ঠিক আছে, তা আসুন। তারপরে নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। নেওয়া যাওয়ার পরে জল টল খাবার দিল। তারপরে বলছে, প্রভু একটা কথা, বলে তুমি থাকো, ভাড়া করে থাকো, আর এত টাকার তুমি পাঠ করাচ্ছ, খাওয়াচ্ছ, কি করে ব্যবস্থা করলে তুমি? বলছে, মহারাজ একটা কথা বলবো, আমি তো সামান্য ব্যাংকে আমি মানে টাকা টুকা রাখি, তো আমার ব্যাংকের মধ্যে অনেক টাকা ঢুকে পড়েছে। তো আমি গেলাম, তারপরে বললাম আমি যে আমার বুকে তো আমি এত টাকা রাখি নি, আপনারা টাকাটা রাখেন। তারপরে বলছে যে এই টাকাটা আমরা রাখতে পারবো না। ঠিক আছে, আমরা 7 দিনের আমরা একটা ইসে করব, যদি 7 দিনের ভিতরে কেউ এসে নিয়ে যায় তবে নিয়ে যাবে, না হলে তোমার রাখতে হবে টাকাটা। তারপরে বাড়িতে আসলাম, এসে বললাম এরকম কথা। তো ছেলে বলছে গাড়ি নিয়ে নাও, আর ফ্যামিলিরা বলছে যেন একটা বাড়ি করে নাও। সব শুনলাম। তা শোনার পর তারপরে আমি শুয়েছিলাম। তো শোয়ার পর আমার স্বপ্নের মধ্যে আসলো যেন আমি ভাগবত পাঠ করাই, আর আমি ভান্ডারা করাবো, সবে খাবে, আসে প্রসাদ। তো তাই মহারাজ আমি এইটাই আমি করেছি। তো বলছে, ও তাই নাকি? তো এখনও অনেক টাকা বেঁচে আছে। তো আমি বলছি তুমি একটা বাড়ি করো, কেন তুমি একটু ভাড়া থাকো, তুমি বাড়ি করো। বলছে যে না মহারাজ, আমি বাড়ি করতে পারবো না অন্যের টাকা দিয়ে, আমার যেটা আছে আমার ভগবানে অনেক দিয়েছে, আমি অনেক সন্তুষ্ট আছি। তো এই টাকার একটা ব্যবস্থা করব, মাসে মাসে প্রত্যেক গ্রামে যতটুকু টাকা আছে সব মানুষদেরকে প্রসাদ হিসাবে ভোজন করাবো। তারপরে পাঠককে নমস্কার করে, যে পাঠ করছিল নমস্কার করে পয়সা দিয়েছিল। তো পাঠকে বলছে, না না, ও যদি বিনা স্বার্থে এতটুকু করছে, আমি যদি পাঠ করার যদি পয়সা নেই, ভগবানে আমারে মারবে বলে। তো তাই পাঠক যে করেছে পয়সা নেই। তারপরে বলল রাধে রাধে আসি। তো আমরা রাধে রাধে, জয় শ্রী রাধে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখন সবাই মিলে আমরা এখন প্রসাদ নেই। রাধে রাধে।